বলছি কি পাদু, ঝপাত করে খুঁজে দাও তো, আমরা দুদিন ধরে খুঁজে পাচ্ছি না। নাকি তোমার মেশিনে কিরকম কাজ করে? ভাইপোর মেশিন মানে চড়াত করে বলে দেবে কোথায় আছে। বলছি স্যার, এবারে কিন্তু লাস্টবারের মতন আমরা সাহায্য করছি, এরপরের থেকে আর সাহায্য করবো না। কারণ কি, কাকা আছে না, কাকা তো ঠিক আছে, ওনার বউটা সবসময় কিটকিট কিটকিট করে। হ্যাঁ, সব দোষটা এখন আমার। ধ্যানার বউ আমার চোর বলেনি? হ্যাঁ দেখো, তোমরা যদি এইভাবে ঝগড়াঝাটি করো না, আমি কিন্তু এক্ষুনি চলে যাবো। তোমাদের ছেলে তোমরা খুঁজে নাও। গিন্নি, তুমি মানে আর কি বলবো, সব জায়গায় চেঁচামেচি করো। এখানে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আমাদের কাজ করছে সবাই, আর তুমি এইভাবে তুমি চেঁচামেচি করছো। তো ওই ফুটো কি করে বলে? হ্যাঁ, এরকম কথা আমার কি করে বলে? বলছি স্যার, এরকম ঝগড়াঝাটি করলে আমি কিন্তু চলে যাবো। আমিও চলে যাবো, বুঝতে পেরেছো? এখানে কি নাটক করতে আসো নাকি? হ্যাঁ, ছেলে হারিয়ে গেছে তা নিয়ে কোনো টেনশন নেই, হাবি জাবি কথা নিয়ে কথা বলা বলি। এরপর থেকে তোমাদের কোনো কাজের ভিতরে আমি নেই। আমরাও নেই স্যার। স্যার, ভোর কথা কিছু মনে করবেন না, হ্যাঁ আপনারা কাজ চালিয়ে যান। দেখো, তোমার রিকোয়েস্ট আমি আসছি, এরপর থেকে আমি তোমাদের কাজের ভিতরে নেই। আমরাও নেই স্যার। আমাদের বাড়ির লোকেদের উপর উল্টোপাল্টা কথা বলবে আর আমরা এইভাবে সহ্য করবো? এ তো আপনার কথার জন্য আসছি, নাহলে আমি আসতাম না। আমার কলেজে কত ইম্পর্টেন্ট কাজ আছে, সেসব ছেড়ে দিয়ে শুধুমাত্র স্যার আপনার কথা রাখতে এসেছি। আরে এখন এইভাবে অপমান করছে আমাদের। আসলে তোমাদের ছেলের খুঁজে দেওয়া উচিতই না, বুঝতে পারিছো? আমারই দোষ, শুধু শুধু পাদুরি ডাকিছি। স্যার, ভুল হয়ে গেছে স্যার, পায়ে ধরছি। এরপর থেকে আমরা আর আপনাদের ডিস্টার্ব করবো না, সত্যি বলছি। আর আমাদেরও ডিস্টার্ব করবেন না, আমরা এইসব কাজের ভিতরে নেই। তোমাদের জন্য কত কিছু না কত কিছু করেছি। হ্যাঁ, তাও ওই তোমার বউ মানে কাকিমা কি উল্টোপাল্টা কথা বলে। ছেলে হারাই গেছে, সে শোকতাপ নেই, উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে। হ্যাঁ, এখন সব দোষ আমার। দেখো গিন্নি, এইবার যদি তুমি একটা কথা বলিস না, আমরা সবাই চলে যাবো, তখন তোমার ছেলেরা খুঁজে বেড়ায় বাগানে বাগানে। হয়েছে খোঁজো। মানুষের সম্মান দিতে জানে না। স্যার বলেন স্যার, আমার আরো অনেক কাজ আছে, তাড়াতাড়ি নাম্বারটা বলেন, আমি টস করে খুঁজে দিয়ে চলে যাচ্ছি। 55027744995523 হ্যাঁ, নাম হচ্ছে বিজয় পাল। দেখাচ্ছে পাদু? হ্যাঁ দেখাচ্ছে। এখান থেকে 3 কিলোমিটার দূরে ওখানে একটা ঝোপের পাশে পড়ে আছে, ওর শরীরে রক্ত কম আছে। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি 1 বোতল রক্ত নিয়ে চলে যান। কি বলছো পাদু? ও কোথায় আছে সেটাও দেখাচ্ছে, ওর শরীরে রক্ত কম সেটাও দেখাচ্ছে? হ্যাঁ স্যার, এর নাম হচ্ছে মুচাকল। মানুষের শরীরের সবকিছু মোটামুটি চেক করা যায়। ওরে বাবা রে বাবা, আমি বাপের জন্মে যা কোনোদিন ভাবতে পারি নাই তুমি তা আবিষ্কার করে ফেলাইছো। এইসব আমেরিকা, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, এরা কোনোদিন এখনো মোটামুটি ভাবতে পারেনি এইসব বিষয়ের ব্যাপারে। খেলা আছে আমাদের ভাইপোরে, কি ভাবছেন স্যার? একটা এলিয়ান। আর বলো না বাবা রে বাবা, পাদুরি তো মনে হচ্ছে আমি এখন কোলে নিয়ে ঘুরে বেড়াই। না স্যার, তার আর দরকার হবে না। বলছি পাদু, এই মেশিন তো আমি চালাতে পারি না, আমার একটা বানাই দিও, নয়তো তোমার কাছে রাখো। যেসব চোর ছাচর গুলো ধরা পড়ে না, বুঝতে পারিছো, তাদের ওই আধার কার্ডের নাম্বার বলবো, টিভি দিয়ে বলে দেবা কোথায় আছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা স্যার। তোমার যত হেল্প লাগবে আমি আসি, বুঝতে পারিছো? আগা মাথায় যেখানে আগানে বাগানে যেখানে বিপদে পড়বা আমি আছি, তুমি খালি আমার স্মরণ করবা, বাকি কাজ আমি সব হ্যান্ডেল করে দেবো। অত কথা না বলে ছেলেরে যখন পাওয়া গেছে, দাঁড়াই থেকে লাভ কি? সত্যি তুমি একটা অসভ্য, কোথায় কি কথা বলতে হয় সে এখনো তোমার বোধ হয় নাই, খালি বাতাসে বড় হয়েছো। কি বললি হারামজাদা, কি বললি তুই? তুই বাড়ি চল, আজকে তোর জুতো পেটা করবো। সত্যি পাদু, আমারই ভুল হয়ে গেছে তোমার এই কেসের জন্য ডেকে, বুঝতে পারিছো? এরা যে এত বড় নির্লজ্জ, এদের সাথে আসায় আমার মান সম্মানও চলে গেল। তাই তো বলি স্যার, এইসব মানুষের উপকার করতে নেই, একদম কালকে উঠের থেকে খতরনাক। হ্যাঁ, আমি তো কালকে উঠের থেকে খতরনাক। আর ঢ্যামনার বউ ভালো মানুষের চোর বলে, সে 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 কিরকম? বলছি স্যার, আমরা যাচ্ছি, এখানে থাকলে শুধু শুধু কথায় কথায় ঝগড়া বেঁধে যাবে। আমরা চলে যাচ্ছি। তোমরা চলে যাচ্ছ মানে আমিও চলে যাচ্ছি, এদের গাড়িতে করে নিয়ে ওদের খুঁজে দিয়ে চলে যাবো। সত্যি 1 নম্বর তুমি নির্লজ্জ বেহায়া। দেখ, তুই বেশি কথা বলবি না, বুঝতে পারছিস? এমনিতে আমার অনেক রাগ। বলছি স্যার, তাহলে আমরা আসছি। সত্যি পাদু, আমি লজ্জিত, শুধু শুধু তোমাদের ডেকেছি এইসব বাজে মানুষের ভিতরে শুধু শুধু টাকা। বলছি স্যার, জায়গাটা চিনতে পেরেছেন তো? আরেকবার বলো। ওই স্যার একটা গার্ডেন আছে, গার্ডেনের পাশে তার কাটা আছে, ওখানে আছে। আচ্ছা, ওখানে গিয়ে খুঁজে না পেলে তোমায় ফোন করবানি। আচ্ছা স্যার, তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করেন, অবস্থা ভালো না। ঠিক আছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। খালি খালি আশা। বলছি কি, তোমরা কি মানুষ বটে বলো? আর স্যার বলবেন না, এই বউটার জন্য জীবনটা পুরো ঝালাপালা হয়ে যাবে। হ্যাঁ, এখন সব দোষ আমার। বলে দিচ্ছি, এরপরে যদি তোমরা পুলিশ স্টেশন আসো না, সব কটাকে আটক করবো, আর আমার কোনো কাজে ডাকবা না। এই লাস্টবারের মতন আসছি, আর আমার কোনদিন ডাকবা না। সরি স্যার, দুঃখিত। তোমাদের বিবেক বুদ্ধি বলে কিছু আছে? তারা এসে কলেজ থেকে ছুটি নিয়ে এসে তোমার ছেলেকে খুঁজে দিয়ে গেলো, একবার থ্যাংক ইউ পর্যন্ত বললে না? তোমরা কি মানুষ নাকি? আর আমার বউর কথা বলবেন না স্যার। বউর কথা কি, তুমিও তো একবার বললেন একটা ভালো কথাবার্তা? হ্যাঁ, এই নাকি তোমাদের ব্যবহার? হ্যাঁ, তোমার ছেলেকে খুঁজতে খুঁজতে মানুষ পুরো হয়রান হয়ে যাচ্ছে, আর ওরা 1 মিনিটের ভিতরে খুঁজে দিল, তারপর একটা থ্যাংক ইউ ধন্যবাদ পর্যন্ত বলতে পারলে না? থ্যাংক ইউ ধন্যবাদ আসবে কি করে? ওর বউ তো সেদিন আমার চোর বলিছে। সত্যি আমারই বুদ্ধি থাকা দরকার, আসাই উচিত ছিল না। ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন। ওরে, আমার কাছে ভুল হয়ে গেছে বলে কোনো লাভ আছে? ওদের কাছে বলতে পারতে না? বেচারারা এত কষ্ট করলো, হ্যাঁ, তাদের একটা থ্যাংক ইউ ধন্যবাদ কিচ্ছু বলতে পারলে না? হ্যাঁ স্যার, বিকেলবেলা যে বলবানি ওদের বাড়ি, যে বলবা না বলবা তোমার ব্যাপার, আমি এসবের ভিতর নাই। আমার যা মনে হলো সেটা বললাম। চলো তোমার ছেলেকে খুঁজে দিয়ে তারপর আমি বিদায় নিই, বুঝতে পারিছো? এসব ঝামেলা আর আমার পোষায় না। চলেন। চলো এদিক চলো। বলছি গিন্নি চলো, আমি তো নিতে আসছি, চলো। যাবো না আমরা।
এখন আবার কি হলো, যাবো না? তুই ফোন করে বললে আমার আসার কথা, আসলাম, এখন যাবো না বলছো? তুমি এতদিন আমাদেরকে নিতে আসুন কেন বলো? আরে বাবা, অনেক জায়গায় অনেক কিছু কাগজপত্র দরকার হয়, সেসব জোগাড় করে তো আসবো নাকি। কাগজপত্র জোগাড় করতে 2 সপ্তাহ লেগে যায়। এই 2 সপ্তাহ কোথায়, 10 দিনই তো হয়েছে। তুই শালা এমএলএ একদিন এখানে বন্দি থেকে দেখ কেমন লাগে, মশার কামড়ে রাত ভর ঘুম আসে না, ঘুম ঘুম। হ্যাঁ, আর পোড়া রুটি আর পান্তা ভাত ফেনা ভাত এইসব খেয়ে মানুষ বাঁচতে পারে? আর তুই বলছিস 10 দিনই তো হয়েছে, একদিন থাকতো দেখি। আরে গিন্নি, তুমি কি কথা বলছো? আমি এমএলএ মানুষ, এখানে থাকলে লোকে ছিচি করবে না? তালি, তুই যদি এমএলএ মানুষ হয়ে এখানে থাকলে সিসি করে, আমি এমএলএর বউ, তাহলে আমার একটা লজ্জা শরম ব্যাপার আছে না? গ্রামের এই বাড়ি ও বাড়ি গিলি বাড়ির লোকে আমার দেখে হাসবে না? কার এত ক্ষমতা, কার এত সাহস যে আমার বউরি দেখে হাসবে? একদম চিড়ে ফেলবো না। হ্যাঁ, তুমি অনেক কিছু করবা, তা তো দেখতেছি। হ্যাঁ, নিজের বউ ছেলে মেয়ে 10 দিন হাজতে রয়েছে, কিচ্ছু করতে পারো না, তুমি অন্য লোকের কত কিছু করে ফেলাবা নে, অত ভঙ্গি জঙ্গি কথা আর বলিও না। বললাম তো কেউ কিছু বলবে না গিন্নি, চলো। বাড়ি যেতে পারি, একটা শর্ত আছে। তোমার সব শর্তে রাজি আমি। বলছি কি, তাড়াতাড়ি করুন, ওদিকে বড়বাবু এসে গেলে আমায় বকাঝকা করবে। হ্যাঁ, ছোট্ট একটা ঝামেলা মিটাতে এত সময় লাগে নাকি? বড়বাবু আসলে আমি দেখে নেবো, তুমি কিছু কথা বলো না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আচ্ছা স্যার, বলো গিন্নি, কি শর্ত? শর্তটা হচ্ছে আমরা বাড়ি ঢোকার সাথে সাথে ওই কোচিং এর মাস্টারের মেয়ে পড়ি, ওকেও সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি নিয়ে আসতে হবে। হে, এই সর্বনাশ করেছে। হে, কি কথা বলছো? অন্য কিছু বলতে আকাশের চাঁদ এনে দিতি, তা আমি চেষ্টা করতাম, কিন্তু যে কথা বলিস ওখানে হাত দেওয়া মানে বাঘের মধ্যে হাত দেওয়া। সেটা আমি জানি, তুমি হচ্ছে একটা নেঙা বিড়াল, কিচ্ছু করতে পারবা না। ওই 1.5 ফুটে পাদু ওরে ভয় পায়। আরে শুধু পাদু থাকলে তো হতো, পাদুর সাথে নারকেল বেগমও আছে। ছি 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 ছি, ওই মেয়ে ছেলে মানুষটাকে তুমি ভয় পাও? আরে গিন্নি, ওরে হালকা ভাবে নিও না, ও বিশাল ডেঞ্জার মেয়ে ছেলে। শোনো, তোমার জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে দেখতে এতদিন কি করতাম। এক কাজ করো তো, তুমি তোমার এই বৈঠক সভা ডেকে তোমার এই এমএলএর পদ আমার নামে ট্রান্সফার করে দাও, তারপর দেখো তোমার বউ কি করতে পারে। হেস, এসব হয় নাকি? কি বলছো তুমি? হয় কি না হয় সব আমার জানা আছে, ঠিক আছে? তোমার পরবর্তীতে এমএলএর পদ আমি পাচ্ছি। আমার পরবর্তীতে মানে? তুমি যদি পৃথিবীর বুকে না থাকো, তখন তোমার পদ আমিই পাবো। কি 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 কথা বলছো? ঠিকই বলছি, অত তুতলাই কোনো লাভ নেই। এসব কি কথাবার্তা শিখেছো তুমি? আমার কথা মতন যদি না চলো, তাহলে এই হবে। কিট্টু, তোর মা কি বলছে শুনেছিস? মা ঠিকই বলেছে। তাহলে এখন মা বেটা এক পালি আর আমি এক পালি, তাই তো? অত পালি টালি বুঝি না, আমি গ্রামের লোকের কথা দিয়ে বলেছি ওই পরি এই কিট্টুর বউ হবে। এখন যদি এটা না হয়, সমাজে আমি মুখ দেখাতে পারবো? কিন্তু গিন্নি, এটা কোনো মতেই সম্ভব না। ঠিক আছে, সম্ভব কিনা সেটা আমি করে দেখাবো, ঠিক আছে? আমি 10 দিন জেল খেটেছি, ভাবো না যে হার মেনে গেছি। আমার জ্বলন্ত আগুনি আর একটু ঘি ঢেলে দিয়েছে, বুঝতে পারিস? এখন দই 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 করে জ্বলবে। বলছে গিন্নি, অন্য কোথাও হলে আমি বা হাত দিয়ে কেলান দিয়ে ঠিক করে দিতাম। একদিকে পাদু, একদিকে নারকেল বেগম, এক পাশে সিংহ আর এক পাশে বাঘ, বুঝতে পারিস? যেখানে হাত দেবো সেখানেই হাত কাটা যাবে। ঠিক আছে, দেখ বাঘকে এবং সিংহকে কি করে খাঁচার ভিতর পুরাতে হয়, আমার কাছ থেকে শেখ। গিন্নি দেখো, এইসব উল্টোপাল্টা কাজ করে আমার মান সম্মানটা নষ্ট করো না। হ্যাঁ, তোমার তো বিশাল মান সম্মান, পাড়া গায়ে গ্রামে তোমার নাম শুনলে তো মানুষ কেতামড়ি দিয়ে থাকে। বিশাল মান সম্মান না তোমার, বিশাল। ও আঠু, এই লোকজনের সামনে সব কি করছো? ঠিকই করছি, ওই চ্যাটের এমএলএ আমার মানে বর হওয়া আমার লজ্জার ব্যাপার। এর থেকে যদি একটা ভ্যান চালানো বা রিক্সাওয়ালারে বিয়ে করতাম না, তাও একটা গর্বিত থাকতাম যে আমার বর ভ্যান চালায়। লোকের বলতেই মানে একদম ঘৃণা লাগে যে আমার বর এমএলএ। কি কি বলে যাচ্ছ গিন্নি? ঠিকই বলেছি, আমার কথা মতন যদি রাজি হতো, হ্যাঁ, না আমি আমার বাপের বাড়ি চললাম। না 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 না, বাপের বাড়ি যেও না, শ্বশুর মশাই জানতে পারলি বিশাল খারাপ অবস্থা হবে। তাহলে এখানে এক কাজ কর, একটা বাড়ি ভাড়া করে দে। আমাদের অত বড় বাড়ি থাকতে এবার ভাড়ায় থাকবা? কেন, তোর কথা কানে যায় না? যেদিন ওই মেরে নিয়ে আসবো, সেই দিন 3 জন তোদের বাড়ি ওই তোর ওই ঘরে ঢুকবো, নয়তো সারা জীবন ওই ভাড়া বাড়ি থাকবো, ছেলে আর মাকে, বুঝতে পারিস? আচ্ছা, তোমরা যা বলো তাই, চলো তালি। শোন, তোর ওই কোনো পাওয়ারের আমার দরকার নেই, আমার মাথায় যা বুদ্ধি আছে না, তাই অনেক। ঠিক আছে, রাগারাগি করো না, চলো তুমি। চল। বলছি উকিল বাবু, তোমার কি কোনো ভালো ভাড়া বাড়ি জানা আছে? কি যে স্যার বলেন, এই অধম জানে না এমন কিছু আছে? চলো, চকচকে বাড়ি দেখাচ্ছি, চলো দেখি। আসি তাহলে, হ্যাঁ। আচ্ছা, এই সুযোগে বাগান বাড়িটা ভাড়ায় কাজে লাগিয়ে দিই, কতদিন থাকবে ততদিন টাকা জানতেও পারবে না আমার মতন অধমের এত সুন্দর বাংলো বাড়ি আছে। শালা এরা কারা বাবারে বাবা, বাড়ির 3জন মানুষ তাই মিলেমিশে চলতে পারে না, আবার এমএলএ পৃথিবী চালাবে, গোটা দেশটা চালাবে। এমএলএ হওয়ার সময় ভাষণ দেয়, তোমাদেরকে ভালোভাবে রাখবো, সবকিছু করবো, নিজের বাড়ি ভালো করে সামলাতে পার না, তুমি ভালোভাবে রাখবা, এরকম গাল গল্প লোকজনকে দিয়ে না, বললি হবে না। এমএলএর বউর পাওয়ার আছে, কথাবার্তা টোনিং আলাদা। এই তো, এই তো আমার বিজয়, বিজয়, হ্যাঁ বিজয়। কি হলো রে বাবা ছেলেটার? সত্যি পাদু একটা জিনিস বটে, কি জিনিস আবিষ্কার করেছে! 3 দিন ধরে মোটামুটি সারা গ্রাম অঞ্চল খুঁজে ফেলাইছি, মালটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আধার কার্ডের নাম দিয়ে টিভি দেশে ঘপাত করে বেরোয় গেছে কোথায়, এরকম আমি তো বাপের জন্মে দেখিনি। বিজয়, হ্যাঁ বিজয়, বাবা বিজয়। বলছি কি, নিঃশ্বাস চলছে কিনা সেটা দেখো। কি 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 কথা বলছেন দারোগা বাবু? আমার বিজয়ের কিচ্ছু হবে না। হ্যাঁ বিজয়, বিজয়, এই তো কথা বলেছে। কোথায়, আমি কোথায়? এই যে বাবা, তুই আমাদের কাছে চলে আসিস, আমরা তোর খুঁজে নিছি। অনেক কপাল করে বউ একটা পেয়েছো। কেন স্যার? খুঁজে দিল পাদু, খুঁজে দিলাম আমি, তোমার বউ বলছে আমরা খুঁজে পেয়েছি। সত্যি বাপু, তোমাদের কাণ্ড কারখানা দেখলে আমি মোটামুটি অসুস্থ হয়ে পড়ি। আমি যাচ্ছি, তোমাদের মালপত্র তোমরা সামলাও, বুঝতে পারিস ওই ঝামেলার ভিতরে আমি আর নেই। বিজয়, হ্যাঁ বিজয়,
বিজয় তোর অবস্থা কি করে হলো? আর মা বলো না, আমি চৈতালির শ্বশুর বাড়ি গেছিলাম, ওখানে গিয়ে কি কথাবার্তা বলছিলাম, গুদুম করে কে এসে আমার মাথায় ব্যাট দিয়ে না কি দিয়ে বাড়ি দিয়েছেন, বেহুশ হয়ে গেছি। তারপর তার আমার কিচ্ছু মনে নেই। কি বলছিস? ব্যাট দিয়ে বাড়ি দিয়েছে মানে? কিটা ব্যাট দিয়ে বাড়ি দিয়েছে দেখিসনি? যতদূর সম্ভব মনে হয় একটা মহিলা ঘাত ওই ঢ্যামনার বউ বাড়ি দিয়েছে। আমার রাগ সব আমার ছেলের উপর খাটাইছে। হ্যাঁ কিন্তু তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, ঢ্যামনার বউ মারতে যাবে কেন? ঢ্যামনার বউ ছাড়া কে মারবে? সত্যি তুমি কি পাগল আছো নাকি? ওরা এত কষ্ট করে খুঁজে টুজে দিয়ে গেল, ওদের থ্যাংক ইউ ধন্যবাদ কিচ্ছু বললেন আর ওদের উপর দোষ দিচ্ছ? ওই করেছে, ও ছাড়া আমার শত্রু কেউ নেই। সত্যি তুমি মানুষ না, তুমি মোটামুটি মানুষের থেকে উপরে। দেখো তুমি কানের গোড়ায় উল্টোপাল্টা কথা বলবা না, এর প্রতিশোধ আমি নেবই নেবো। ঢ্যামনার বউ মারিছে আমি জানি। আরে ধুস, তোমার সাথে সংসার করাই খালি খালি। প্রত্যেকটা মানুষ তোমার জন্য আমার বেশি কথা বলে যাচ্ছে। আমার জন্য বেশি কথা বলে যাচ্ছে মানে? হ্যাঁ, ছেলের এই অবস্থা তা দেখে তোমার কোনো রকম লাগতেছে না? হ্যাঁ, তুমি উল্টোপাল্টা আমার বলতেছো। আরে ছেলে তো ঠিকই আছে, বাঁচিয়ে আছে, মাথায় একটু ঘাইগুতো লাগিয়েছে, তার জন্য এত কথা বলার কি দরকার? হ্যাঁ কি আমার ছেলের মাথাতে রক্ত বেরিয়েছে, তোমার কোনো আসে যায় না? তুমি এরকম ভাব? ছি ছি ছি, তোমার লজ্জা হওয়ার দরকার। ওয়াক থু। কি মেয়ে ছেলে রে বাবা! তোমার সাথে কথা বলাই খালি খালি, একদম তুমি নির্লজ্জহীন। দাঁড়ায় দাঁড়ায় দেখছো কি? টোটো ডাকি নিয়ে এসো, ছেলেটাকে কি কোলে করে নিয়ে যাবা? ওইদিকে দারোগা বাবু চলে গেল কেন? ওনার গাড়িতে করে একটু বাড়ি অব্দি খেয়েছি কি এত? হ্যাঁ, ওনার তো সবকিছুর দায়িত্ব পড়িছে, খুঁজে দিয়ে গেছে, সবকিছু করে গেছে। হ্যাঁ, এটা ধন্যবাদ পর্যন্ত বলতে পারলে না, আর এখন কি বলতেছো বাড়ি অব্দি বয়ে দেওয়ার দরকার ছিল? মানে তোমার গোষ্ঠীর খানদানের সব কাজ মনে হয় ওনারা নিছে। দেখো অত বগর বগর করবা না, যা বলতেছি তাই করো। পটাত করে যাই টোটো নিয়ে আসো। অনেক ঘন কথা বলিছো, তোমার সাথে বিয়ে করে জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। তোর সাথে বিয়ে করে আমার জীবন আলকাতরা হয়ে গেছে। ও মা, তোমরা ঝগড়া করবা না, আমার বাড়ি নেবা? দেখতেছিস না তোর বাপ মুখের উপর মুখ লাগিয়ে কথা বলছে? যেরকম মা সেরকম ছেলে, জেলেই ভালো ছিল, শুধু শুধু ছাড়াই আনতে গেছি। কি বললি তুই? কি বললি হারামজাদা? কি বললি আরেকবার বল। জুতো পেটা করবো তোর আজকে, বাড়ি চল। আমারই শালা চুলকুনি বেশি, ছেলেও ভালো ছিল, খালি খালি আনতে গেছি, ওখানেই এদের থাকা উচিত ছিল। তুই বাড়ি তো হয় আজকে, দেখ তোরে কি করি। গরম খুন্তির ছাকা যদি না দি তারপর আমারে বলিস শালা অপদার্থ। হ্যাঁ, আমার বর আমার পালি কথা বলবে তা না, অন্য মাসির পালি কথা বলে। এ শালা মানুষ না কি অন্য কিছু? আমার একটু জল। জল এখানে কোথায় পাবো? তোর বাপ টোটো আনতে গেছে, দাঁড়া রাস্তাতে কিনে খাওয়াবানি। আর তুই বা কেমন? একটা মেয়ে ছেলে এসে মাথায় গুদুম করে বাড়ি দিল, আর তুই বিটা ছেলে মানুষের কাঠ হয়ে চিত হয়ে পড়লি। আমার কিচ্ছু হচ্ছিল না, আমি কোথাতে কোথায় আইছি আমার কিচ্ছু জানি না। বলছি তোর মাথায় ব্যান্ডেজ করেছে কে? জানি না, একজন আমার বললো, আমি নাকি বস্তার ভিতরে ছিলাম। বস্তা খুলে উনি দেখিছে আমি রয়েছি, তার মাথায় একটু ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। হসপিটালে নেয়নি, কেস খামারি হয় নাকি, তার জন্য উনি নিজেই ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। ও মা, তোরে বস্তার ভিতরে প্যাকিং করে দিয়েছিল? হ্যাঁ মা, হ্যাঁ, বেঁচে ফিরেছি সেটাই দেখতে হবে। এই সব শালায় ঢ্যাবনার বউর কাজ। একবার সুযোগ পাই মালটারে এমন টাইট দেবো না, বাপের জন্মে মোটামুটি শিক্ষে হয়ে যাবে। শালা নিজেদের সংসারে কোনো কাজকর্ম নাই বলে আমাদের পিছনে এসে লাগে। আর কি বলবো, আমার বড়টাও আছে, কোথাতে ধরে এনে আমাদের বাড়ি উঠেছিল। যেদিনের থেকে মালগুলো আইছে আমাদের সংসারে একটা না একটা অবনতি হতেই রয়েছে। জল মা জল। আরে অত জল জল করিস না, তোর বাপ আসলেই তো জল পাবো নাকি? এখানে আশেপাশে কোনো বাড়ির লোকজন নেই। একটু জল। অত ঘন কথা বলিস না, এতক্ষণ তো চিত হয়ে পড়েছিলি, তখন তো জলও লাগেনি কিচ্ছু লাগেনি। চুপচাপ থাক, বেশি কথা বলি জল তৃষ্ণা বেশি পাই, চুপচাপ থাক। আর একজন কিপ্টে শালা টোটো ডাকতে গেছে, সামনের পরে যেটা পাবে সেটা রাখে আসবে তা না, দাম দর করতে করতে সন্ধে লাগাবে না। আরে কই গো শুনছো নাকি? যেটা পাচ্ছ সেটা নিয়ে এসো না, টাকা দেখলে হবে, যাতে হয় তাতে নিয়ে এসো। 200 টাকা বলছে। শালা এদিকে মানুষ মরে যাচ্ছে, এদিকে 200 টাকা দেখতেছি। আরে নিয়ে এসো। আরে 2 কিলোমিটার না বাড়ি, 200 টাকা বলে কি করে? আরে এমার্জেন্সি সময় 200-500 দেখার দরকার নেই, তুমি আসো। আনছি, দাঁড়াও, সামনের টোটোটা রেখে নিয়ে আসি। কোন জায়গা সে মরিছি রে, কোন জায়গা সে মরিছি? মানুষ মরে যাচ্ছে আর এদিকে দাম দর ঠিক করতে করতে সন্ধে হয়ে যাবে। ছেলেটার জল তৃষ্ণা পাইছে, তাড়াতাড়ি আসো, পুরা মুখ মিনছে। আইসি, ঠিক হয়ে গেছে 150 টাকায়। শালা আর কি বলবো। বলছি বাবা মাথায় ব্যথা আছে নাকি? সর্বশরীরই ব্যথা, মনে হচ্ছে আমার বস্তার ভিতর ঢুকোয় কি হামুনদিস্তার মতন মারিছে। কি আবার মারবে ঢ্যাবনার বউ? দাঁড়া, এর বদলা আমি নেবো। তুই একটু ভালো হয়ে ওঠ, তোরে নিয়ে যাবো ওদের বাড়ি, তারপর সবার সামনে অপমান করে বিশাল টাকা ফাইন জরিপানা করবো। ওসব ছাড়ো মা, আমার বাড়ি নিয়ে চলো, আমার একটু জল দাও। দিচ্ছি, বলছি না অত কথা বলিস না, অত কথা বললি পরে জল তৃষ্ণা বেশি পায়। সত্যি বৌমা তোমার খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বলছি তোমরা এখন কথা বলো, বুঝেছো? আমি তোমাদের জন্য খাওয়া দাওয়া নিয়ে আসি। বলছিলাম কি মা, আমরা দুজনে একটু ঘুরতে যেতে চেয়েছিলাম, সেসব আমার বলা হয়ে গেছে তোর বাবার সঙ্গে। দার্জিলিং থেকে 2-4 দিন ঘুরে আয়, ঠিক আছে? খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, টিকিটের ব্যবস্থা আমি করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা দুজনে গিয়ে ঘুরে টুরে আসো। বলছি মা, সবাই মিলে গেলে ভালো হতো না? আরে বাবা, এটা কি ফ্যামিলি ট্যুর হচ্ছে নাকি? সবাই মিলে যাবো, তোমরা দুজন যাও। আচ্ছা বসো, আমি দেখি খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। বলছি বাবা কোথায় গেল? বাবাকে দেখছি না। আর বলো না, দুজন মিলে গেছে বাজারে, ভালো মন্দ মাছ ফাছ কি কি কিনে আনবে তাই। বসো মা বসো। সত্যি পরি, তোমার অসাধারণ লাগছে। শুধু শীতিতে একটু সিঁদুর দেওয়াতে পুরো গেটআপই চেঞ্জ হয়ে গেছে। বলছি শাড়ি পরলে কেমন লাগতো? হ্যাঁ হ্যাঁ, শাড়ি পরলে আরো খুব ভালো লাগতো। ঠিক আছে, কালকে থেকে শাড়ি পরবো। আরে না না, এখন নতুন ফ্যাশন যুগ, তুমি যা পরো কোনো সমস্যা নেই। বলছি মা আর বাবা আবার খারাপ ভাববে না তো?
আরে বাবা, তুমি দেখেছো আমার মা কোনো সময় শাড়ি পরে? তাহলে তোমার কেন খারাপ ভাববে? বলছি কবে ঘুরতে যাবো আমরা? এই তো মা টিকিট কাটার ব্যবস্থা করছে, দেখি আজকালের ভিতর বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ঘুরে আসলে মন মানসিকতা সব ভালো হয়ে যাবে। দেখো ভগবানের কি লেখা, একদিনের ভিতরে বিয়ে হয়ে গেল। ভালোই হয়েছে, নয়তো বাবা ভীষণ টেনশন। বাবা টেনশন, আমার টেনশন, তোমার টেনশন, প্রচুর টেনশন। হ্যাঁ হ্যাঁ, এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু আবার কি, মুখটা কালো করলে কেন? বলছি পাদু জানার পরে কি হবে সেটাই ভাবছি। পাদুর কোনো আসপদ্দা আছে যে তোমায় কিছু বলবে আর আমায় কিছু বলবে? হ্যাঁ, অত ফাজলামো খায় না। সত্যি বলছো তো, আমায় কিছু বলবে না? আরে বাবা না, আমি তো আছি নাকি, এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। তাহলে ঠিক আছে। লাগছে তোমায় মিষ্টি আরো কত সুন্দর যে, মাথায় সিঁদুর পরে তুমি লাগছো গিন্নি মেয়ে। বাবা খুব ভালো গান করো তো। একটু একটু। তোমায় যখন প্রথমবার দেখেছিলাম না, তখনই তোমার প্রেমে পড়ে গেছিলাম। আরে বাবা, আমি তো তোমার এই টেবিলে ফটো দেখেই পুরো একদম ফিদা। ভাগ্যিস তোমার নাম্বারটা নিয়ে ফোন করেছি, না হলে আজকে আমায় মাছি মারতে হতো। ভগবানের লেখা, কার কোথায় বিয়ে হবে সেটা ভগবানই ঠিক করে রেখেছে। হ্যাঁ, না হলে বলো এত তাড়াতাড়ি কি বিয়ে হয়? যা হয় ভালোর জন্য হয়। বলছি গিন্নিমা, বাড়ি থেকে পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ ভালো আছে। বলছিলাম গিন্নি, আমাদের এত সুন্দর বাড়ি থাকতে এই বাড়িতে থাকবা? তুমি একদম কথা বলবা না, প্রত্যেক মাসে আমাদের 50,000 টাকা করে দেবা। 50,000 টাকা? কেন, দাঁতের চর্বি নড়ে গেল নাকি? না মানে, নিজেদের বাড়ি থাকতে এত টাকা দিয়ে বাড়ি ভাড়া নিয়ে লাভ আছে? বাড়ি ভাড়ার জন্য না, খরচার জন্য। বাড়ি আসবো বলেছি না, ওই মেয়েকে নিয়ে তারপরেই ফিরবো। দেখো যা ভালো বোঝো। কথা না বলে বাড়ি থেকে 50,000 টাকা নিয়ে আয়, আজকের থেকে আমাদের মিশন শুরু। দেখো, তোমাদের কথা মতন টাকা আমি দিয়ে দেবো, কিন্তু কোনো ফ্যাসা কলে পড়লে কিন্তু আমি তার ভিতরে নেই। কারণ কি, সামনেই ভোট। আমি এসে ফ্যাসা কলের ভিতরে যাব না, ভোট অনেক কেটে যাবে। এ যারে মিলে যা, তোর পরিচয় কোনো দেওয়ার দরকার নেই যে আমরা তোর কি হয় বুঝতে পারছিস। তুই খালি টাকা ফেল, বাকি আমি দেখবো। আচ্ছা, সামনেই ভোট, আমি কিন্তু বারবার আসতে পারবো না। তোর আসার কোনো দরকার নেই, তুই যা। ঠিক আছে, এদের কথা মতো চললে আমার কুর্চি হারাতে হবে। ওর থেকে টাকা দিয়ে সেটেলমেন্ট করে দিই, এখানে বারবার আসাও যাবে না, মান সম্মান চলে যাবে আমার। বলছি গিন্নিমা, তাহলে এই অধম বিদায় নিক? বিদায় নিক বললে তো হবে না, সব কাজ এখন তোমার করতে হবে। মানে? ওই মেয়েকে খুঁজে আনা, এই বাড়ি অব্দি আনা, আমার ছেলের সাথে বিয়ে দেয়া, প্রত্যেকটা কাজ তোমার করতে হবে। পারবে তো করতে? হুকুম মহারানী, আপনি খালি অধমের জল খাবারের ব্যবস্থা করবেন, অধম আপনার পায়ে সারাক্ষণ একদম গোড়োগড়ি করবে। বলছি কোনো কেস খামারি হবে না তো? বললাম না, আপনি খালি আমার দিক দেখবেন, বাকি কাজ এই অধম করবে। ঠিক আছে, তোমার যত টাকা লাগে সব টাকা আমি দেবো, কিন্তু আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে যেন হওয়া চাই চাই চাই। হওয়া চাই না, হয়ে গেছে। ওই মুখের কথা আমি বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। একবার সুযোগ দিয়ে দেখেন তো। হ্যাঁ, তোমার উপর আমার দৃঢ় বিশ্বাস যে তুমি কাজটা করতে পারবে। বলছি কি কাকু, হ্যাঁ আমার ওই পরীরে এনে দিতে পারবা তো? আরে বাবা, তুমি পড়ি বলছো কেন? তোমার জন্য আমি জল পড়ি, তারপরে উড়ন্ত পড়ি, তারপরে মোটামুটি যা আছে সব নিয়ে আসবো। সব লাগবে না, আমার খালি পরী হলেই হবে। হ্যাঁ, তোমার জন্য উড়ন্ত পড়ি নিয়ে আসবো। দেখো ফাজলিমি করার টাইম নেই, উড়ন্ত পড়ি ফুড়ন্ত পড়ি না, ওই মাস্টারের মেয়ে পড়ি, ওর দরকার। আপনি খালি অধমের দিকে একটু লক্ষ্য দেবেন, অধম কি কি করে আপনি খালি দেখবেন। ঠিক আছে, অধমের কি ক্ষমতা দেখছি। তাহলে গিন্নিমা আসি, সকাল থেকে বাড়িতে বেরোইছি তো, বউটার দর্শন করিনি। আবার বাড়ি না গেলি পারে বউটা আবার ওই থালা ঘটি বাটি নিয়ে বসে থাকে আমার জন্য। কেন? ওই আমার দিয়ে ব্যান্ড বাজায়, আমার টাকে থালা ঘটি বাটি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারে আর খেলা করে। যাও তাহলে যাও, তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে। শালা এমএলএ টাকাই দিতে চায় না। দেখ, এখন নিজের বাড়ি ভাড়া দিয়ে দিছি, বাড়ি ভাড়ার টাকা গিন্নির কাছে টাকা নিয়ে নিয়ে সব চুষে খেয়ে ফেলাবো। 2-4 মাস রাখতে পারলি পয়সাই পয়সা। বলছি মা, এই কাকু কি পারবে পরীকে আনতে? তোর বাপের উপর বিশ্বাস নেই, কিন্তু এর উপরে বিশ্বাস আছে, আনলে আনতেও পারে। কি করে মা? দেখলি না আমাদের জেলে থেকে কি করে চট করে ছাড়িয়ে দিল। হ্যাঁ তা ঠিক বলেছো, পারবে। আমার বাবাটি বেশি ভয় পাই তো, এর জন্যই। একদম তোর বাপরে বাপ বলবি না, বুঝতে পারছিস? ওই বললি পারে তোর মাথার বুদ্ধি কমে যাবে। তুই সবসময় আমার মা বলবি, তোর বাপরে ডাকবি না, বুঝতে পারছিস? ওটা একটা কুলাঙ্গার। আচ্ছা মা, শোন, তোর বাপ টাকা পাঠালে অনলাইনে অর্ডার দেবো, আর ঘপা ঘপ বসে বসে খাবো। বলছি মা, আমার কাছে তখন মোবাইল নেই, এই তো 50,000 চাইছি না, ওখান থেকে মোবাইল কিনবে আর খাওয়া দাওয়া, আর প্রত্যেকদিন টাকা পয়সা নিতেই থাকবো। মালটারে পুরো একদম রক্ত চুষে খাবো। নতুন মোবাইল কিনবো মা? তো নতুন বিয়ে করবি তো নতুন মোবাইল কিনবি না? ঠিক আছে মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যা যা, তাড়াতাড়ি স্নান করে ফেলা। ঠিক বলেছো, জেলের ভিতরে অনেকদিন ভালো করে স্নান করতে পারিনি, আজকে ভালো করে একদম সাবান দিয়ে রগড়ে রগড়ে স্নান করবো। হয়েছে, যা। এমএলএ বাচ্চা, তুই কাজ করতে পারিসনি বলে কি? আমি ঠিক করেই নেব, আমার কাছে অনেক বুদ্ধি আছে, বুঝতে পারছিস? দরকার হলে তোর এমএলএ সিট আমি কেড়ে নেব, আমার এখন চিনিস না, খরচা আছে।